সকলকে যে আমরা বনে না হলল ইমানিয়ে কইতে কই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেও আগাম খবর জানেন না। হ্যাঁ, আমরা বিশ্বাস করি তাই না আলিমুল গাইব নাই, আলিমুল গাইব বেরাগিয়া কিন্তু ইল্লা মানির তাদা আমির রসুল, আল্লাহ জগতর যত গাইব তার হাবিবের জানানির দরকার আছে সব জানাইছে। উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থাত, ইমামতিরত অবস্থাত আল্লাহর নবী সম্ভবত ইস্তেসকার নমাজরত অবস্থা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায় নামাজ কয়েক কদম অগ্রসর হইলা, হাত মুবারক বাড়াইয়া কি জিনিস জন্য দরটা চাইলা আবার ছাড়ি দিলা, সুবহানাল্লাহ। আবার পিছে হটিয়া জাগাতাইয়া খাড়া হইলা, নামাজ শেষ হইল। সাহাবি হলে আরজ বললা, ইয়া রাসূলুল্লাহ নমাজে তো কোনোদিন আপনারা ইটা করতে দেখছি না, যেমন কিতারে আপনার দল্লা আবার ছাড়ি দিলা। হুজুরে ফরমাইন যে নমাজের মধ্যে আল্লাহ আমার জন্নত পরিদর্শন করাইয়া দিছে, আমি জন্নতর আঙ্গুর গুছারে দরে লিসলাম। এক হইল কি ফিতনা হইব, দুই নম্বর হইল কি আঙ্গুর কিয়ামত পর্যন্ত খাইয়াও শেষ হইল না, এটা জন্নতর আঙ্গুর আছে, সুবহানাল্লাহ। আমি ও বিবেচনা এটা ছাড়িয়ে আইছি। নমাজের মসল্লাত আল্লাহ জন্নতান হাবিবরা দেখাই দিলে তোমারও তো জ্বলে কেন, কথা আসান না আসান। এখন কয় যে তাই বেড়ার খবর হইতে পারই না। হ্যাঁ, আল্লাহ তান সৃষ্টির মাঝে তার হাবিবরে যত নিয়ামত দিছেন আর খাউরে যত নিয়ামত দিছেন, বরং সব নিয়ামতের মরকজ তান হাবিবরে বানাইয়া দিছে। কোনো ধরনের কোনো হেকমত, কোনো কূটকৌশল, কোনো চক্রান্ত দিয়ে ইসলাম আগুয়াইছে না। ইসলাম সহজ সরলতা দিয়ে আগুয়াইছে, জুড়ে হোক সুবহানাল্লাহ। অনেক সময় বাসা দিয়ে আগুয়াইছে না, ইসলাম সুরত দিয়ে আগুয়াইছে। খেনে বলতে এই বাসার লোকে কেউ পরিচিত আসলাম না। শাহজালাল সাহেব আরবি ভাষার মানুষ আসলা, এই ভাষা সব মানুষের বোঝা তো সম্ভব নয়, সম্ভব নেই। এটা আল্লাহ তান্তান মাঝে এক রৌনক দিসলা, তান্তানকে দেখলে মান রাআহু ফাকাদ ইহতাদা, তারা সকল সুরতে দলালত করতো যে এই যা কইবা সচ্চা কইবা, এই যেটা কইবা এটা সত্য কইবা, এতে কোনো মিথ্যার লেশো নাই, হোক সুবহানাল্লাহ। আর তাইনতেইনও তান্তানদের নিজের এইভাবে প্রস্তুত রাখছিল, এটা একদিনে হইত নয়, আর এটা বিনা পরিশ্রমে হইত। একজন আমানতদার সাব্যস্তর মানুষ হইতে হইলে জীবনে বহুত কিছু ছাড় দেওয়া লাগছে, কথা ঠিক না? এটা আপনার সমাজে একজন বালা মানুষ হইতা, আপনি এই বালাইরে মেনটেন করে যাইতে। একটা দরিয়া গাছর গুটা বনা যায় না, ক্রমে ক্রমে অগ্রসর হইলে আল্লাহ মকসুদ মঞ্জিল নিয়ে পৌঁছাইয়া দেন। যে বাড়িত ফার্স্ট সন্তান আছেন এক ব্যক্তির, ফার্স্ট সন্তান সমান নাই, এর মাঝে মা বাপরিকে হলে হলে জিকাই যান যে আপনার কইবার সব লোকেও মায়া আছে, কিন্তু অগুতারে ডাকলকে পাই, কইবা না নিয়ে কথাটা মুখও ফানি দে। এই যে ডাকলকে আয়, সে অন্য সন্তানের মতো নয়, তার ত্যাগ বহু গুণ বেশি আছে। হেনতেন খেলির সময় খেলিত গেছেন কি, হেনতেন আড্ডার সময় আড্ডাত গেছেন কি, কিন্তু হে তার মা ওপর বা খেয়াল রাখছে, কথা ঠিক না? ঠিক নাই? একইভাবে নমাজি মুসল্লি যায়, তাই বিনা কষ্টই মুসল্লি হয়েছেন না, তাই কষ্ট করছে, ফিকির করছে, দিল লাগাইয়া রাখছে, কোন সময় আজানোর কোন সময় জামাতর টাইমর তার খেয়াল আসেনি না আসে না। কোনো ফজিলত, কোনো গুণাবলী বিনা পরিশ্রমে অর্জন হয় না। এটার লাগে লাগাতার অধ্যাবসায় লাগে, পরিশ্রম। যদি পরিশ্রমী মানুষ ওই যে আল্লাহ তারা কবুল করিলেন, তার জবানও গছিলেন, তার সুরত সকলেও গছিলেন, তার কথাবার্তারও গছিলেন, এইরকম এক অলি আসলা শাহান শাহে সিলেট, হযরত সুলতানে সিলেট শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ। 700 বছরের উপরে হয়ে গেছে তার ওফাতর। কতশো বছর হয়েছে? 700। তার নাম মিটাইবার লাগে বহুত চেষ্টা করে হয়েছে, এবং কোনো অমুসলমানে করছে না, মুসলমান নামদারিরা করছে, বোমা মারছে,
দরগারে দুর্গা খুঁজবার চেষ্টা করছে, আছে না নিতে, কিন্তু আল্লাহর অলির নাম মিটাইতে পারত। আমার বাবার একটা শের আছে, বাকি না রাহা দুনিয়া মে কোই শাহী শাহানশাহ কা, রহ গিয়া হ্যায় দবদবাই নাম পর আল্লাহ কা। আল্লাহর গুলাম যারা বনি গেছেন তারা নাম মিটাইয়া দিত এই জমিনে কারো কোনো শক্তি না। সেখানে আল্লাহ ওয়াদা করছেন, ফাজ কুরুনি আজ করু, বন্দা তুমি আমার ইয়াদ করি, আমি তোমার ইয়াদ। তো বন্দা ইয়াদ করে, দিনে করে, রাত করে, কতদিন করছে? 15 বছর, 20 বছর, 25 বছর। এক সময়কার উম্মত হল 1000 বছর হায়াত পাইছেন। সুবহানাল্লাহ। 700 বছর, 900 বছর, 800 বছর, 300 বছর, 500 বছর। হাদিস শরীফ ইলা বনি ইসরাইলের এক ব্যক্তির কথা আল্লাহ নবী ফরমাইছেন, যাইন 500 বছর এক দ্বীপের মাঝে শুধু ইবাদত বন্দেগী করছে। এখন আপনি আমি গিয়ে লোক ধরতাম কিনা, আপনি আমি বাঁচিমো 60 বছর, 70 বছর, না আর বেশি বাঁচতে পারবা নি? সব বাচ্চি নিবি। এর মাঝে 15 বছর গেছে কি বালি কইবার আগে, 14 বছর 15 বছর গেছে কিনা, এই সময় আল্লাহর এক দয়া হইলে কি কলম রে আল্লাহ উঠাই রাখুন। আর যদি বাচ্চায় কোনো নেকি করে তে তার মা ওপর আমল নামার দান করো। এর মাঝে যায় গিয়া 60 বছরের প্রায় 25 বছর গুমো, তা রইল বছর। ও যে 30 বছর 25 বছর রয়েছে, ও গুন্দি বন্দায় আল্লাহরে যেটুকু ইয়াদ করে, আল্লাহ খন্ডে বন্দা করার মতো আমারে করিয়া খুশ করে নিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্দারে ইয়াদ করতে থাকেন, হাত থেকে সে মারা যাওয়ার পরেও ইয়াদ জারি রাখেন। কেন বলতে বন্দায় করছে 25 বছর তার তাকত দিয়া, তার শক্তি দ্বারা, আর আল্লাহ রাব্বুল ইজ্জতের তান শান দ্বারা বন্দারে স্মরণ অব্যাহত রাখি দিচ্ছে। খবরে গেলেও ইয়াদ বন্ধ হয় না। যেমন থেকে আইসন শাহজালাল সাহেব আর সিলেট দফন হইসন, আর আজকে রজব আর দাসুরার টান ইয়াদগারি চলে। হাসানের কথাটা এটা ইয়াদ খেয়ে করাইতরা আল্লাহ। রাবিয়া বছরই মারা গেছেন 1250 বছর আগে। আজকে আমরা রাবিয়া বছরীর নাম জানি না নি? আমরা কি তার লাগে জানি? আল্লাহর নাম লইসলা, আল্লাহরে তাই ডাকার মতো ডাকিছিলা, ইয়াদ করছিলা, আল্লাহ তান ইয়াদগারির কিয়ামত পর্যন্ত রাখি দিছে। শাহজালাল সাহেব আল্লাহরে খুশি করছিল, আল্লাহ তান ইয়াদগারির জারি রাখি দিছে। ফাজকুরুনি আজকুরু। যদি এই ডাকার মতো ডাকলে খুদায় কেমনে শোনেন না? একটা গজল আছে, যদি ডাকরে আল্লাহ শুনিলেন, কবুল করিলেন। আল্লাহরে রাজি করা যেমন সহজ, বেফতে আটিলে সারা জিন্দগি চেষ্টা খুশি করলো আল্লাহরে রাজি করা সম্ভব। ফতে আটিতে ই ফত কোন ফত? বুঝতে মন গড়া ফত। এখন দর্শনে নি বানাইল ফত অকল শুরু হয়েছে, বানাইল ফত অকল শুরু হয়েছে না আসছে, এটা মন গড়া ফত। আল্লাহ এক ফতর পরিচয় দিলেইছেন। আল্লাহর হাবিবে ফরমাইন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা এমন এক সূরা, এটারে উম্মুল কোরআন হয়েছে, কোরআনের মূল হয়েছে। সূরাতুশ শিফা হয়েছে, আলহামদুলিল্লাহ পড়িয়া ফু দিয়া খাইলে বেমার কমে যাব। রসুল পাক ফরমাইন যে 7 আয়াতের ভিতরে আল্লাহ এত মাহাত্ম্য দিয়েছেন যে গোটা তৌরাতে আল্লাহ এক ফাতিহার ভিতরে দান করে দিয়েছে। এই উম্মতের কিসমত, সৌভাগ্য। নমাজও যখন বন্দায় সূরা ফাতিহা পড়ে, আল্লাহ শব্দে শব্দে জবাব দান করে দেয়। এই সূরা না পড়লে নমাজ হইত না। নফল ফড়োকা, ফরজ ফড়োকা, ওয়াজিব ফড়োকা, আলহামদুলিল্লাহ সূরা লাগবে না? এটা এই সূরাত আল্লাহ দোয়া দিয়া দিয়েছেন। আল্লাহ জানেন যে এগুনতে আমার কাছে আসলটা চাইতা না, এগুনতে ফাতারে খালি চাইবা। পাসপোর্ট দাও, ভিসা দাও, ঈদের যাইতে মতো তো চাইবা। চাইতা কার কাছে? আল্লাহর কাছে না? ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে চাই।
আল্লাহর নবী ফরমাইন যদি তোমরা একটা ছাগল বান্দার রশির প্রয়োজন হয়, এটা আল্লাহর কাছে চাইও, আল্লাহ এটা দিতে সক্ষম। আল্লাহ যাতে পাক, আল্লাহ দিতে পারুন। আল্লাহ জানুন যে কিন্তু ফাতারে চাইবা আল্লাহকে, আল্লাহ এখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কিতাব বলতে ও রশিদ ধরো। কোন রশিদ? আল্লাহর রশিদ পাইতে এখান থেকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফার। তোমরা আল্লাহর রজ্জু ধরো। রজ্জু মানে রশি। আল্লাহ আসমান থেকে রশি আসছে সারছই নি, এক রশি আসছে। হুজুরে পাক ফরমাইন যে কোরআনের এক মাথা আল্লাহর আছে, এক মাথা জমিন আল্লাহ সারিয়ে দিচ্ছে। তারাকতু ফীকুম আমরাইন। এই রশি হইল গিয়া খারা বলতে আল্লাহ তার নেক নিয়ামত প্রাপ্ত বান্দাগুলোরে দিয়ে এক সিলসিলা জারি করে দিচ্ছে। রিজালুল্লাহ হলরে দিয়ে আল্লাহ এক রশি বানাইয়া দিয়েছেন, যারা নেককার হলোর দলভুক্ত হয়ে যাব সে আল্লাহর পর্যন্ত গিয়া পৌঁছে যায়। এর লাগি বুজুর্গানে কেরাম অলি আল্লাহ যারা, তারার লগে আমরা সম্পর্ক রাখি খেনে বলতে ব্যস্ত যাইতে হইলে আল্লাহর মায়ার মানুষের সঙ্গী বানালাম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার নেককার বান্দাগুলোর লগে তুমি মিলো আইয়া, তার লগে মিলিয়ে আমার জন্নত দাখেন। একলা হামাইতে হতো জামাত জমাত হইয়া কেয়ামতের দিন গিয়া খাড়া হইবা। যে যে জমাত হামাইবা ও জমাতের পরিচয় লিয়া কেয়ামতের দিন গিয়া খাড়া। এখানে জানিয়া রাখুন থামসার লাগি দুনিয়া তাইছি না। যেটা দেখি দেখা দেখি দেখা দেখি চলি, আর নিজের মন গড়াভাবে আমরা চলি। আমরা মূল রশি থেকে ছুটি গেছি, মূল দামন থেকে আমরা ছুটিছি। আর আল্লাহর নবীর পছন্দ পছন্দে আমরা সঙ্গী বানাইতাম পারি আর না। ও যে আমরা মজলিসও বইছি না, আল্লাহর নবীর তরিকা আছে নি না নাই? বুয়ার মাঝেও তরিকা আছে, আমি যে মাথি আর মাথার মাঝেও তরিকা আছে। একটা ফাতরা সকল আসেন মাইকো ইয়া মাইকো গুলাইয়া ফেলাই দেন, দেখছেন না আপনারা? কাপড় উপরে উঠি যায়, তলফটটা উঠি যায়। এটা নবীর তরিকা নেই। আল্লাহ নবীর জিন্দগি বর কোনো মানুষের আঙ্গুল দিয়ে এটা ডাকছেন না। আল্লাহ নবীরে আল্লাহ ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আপনারে আমি মহান চরিত্র দান করে দিছি। আল্লাহ নবী যখন ঘরে ডাকিতা খুব আদব মায়া বলে এইভাবে ডাকিতা, এইভাবে মায়া করে ডাকিতা। তার লাগে আল্লাহ নবীর সিরত পড়া দরকার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের চতুর্দিক থেকে ঘেরাও করতা, ডাইনে থেকে হইতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী গর্দন মুবারক ফিরাইয়া কইতা না, কইতা খো কিতা। আল্লাহ নবী জিসিম মুবারক ফিরাইয়া কইতা লাব্বাইক খো কিতা। তো সুবহানাল্লাহ। কোনোদিন কোনো মানুষরে আল্লাহ নবী অবজ্ঞা করছেন না। আর এটা এই নবীর ওয়ারিস হিসাবে এই সিটা আল্লাহর অলিগুলোর কাছে আল্লাহ দান করে দিচ্ছে। এই চরিত্র আল্লাহর অলিগুলোর কাছে আল্লাহ দান করে দিচ্ছে। কোনো মানুষ এরার তাকে মহরুম হইত না। হাত তাকে আধ ভাগল পুরা ভাগল মানুষ যখন আল্লাহর নবীর ফত আগলাইয়ার অদির মধ্যে আল্লাহ নবীরে পাগল বেটিয়ে মাত শুরু করছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাম বাইর হইতে আছে, তকলিফ হইতে আছে। আল্লাহ নবীর এক অভ্যাসের খেয়ে কুন্তা কইলে আল্লাহ নবী খান মুবারক ফাটিয়ে দিয়া হইতা। বেটি অশুদ্ধ হইয়া কইয়া যখন শেষ হয়ে গেছে, আল্লাহ নবী মসজিদে দাখিল হয়েছেন। সাহাবী হলেন ইয়া রাসূলুল্লাহ, তো তকলিফ আপনারে পাগল বেটিয়ে দিল। রসুল্লাহ কিতাব জবাব দিছুন এখন তা হুনকা কইন, এই বেটির দুঃখ যদি আমি না শুনিতে দুনিয়াত কোনতে হবে। কোন রেওয়ায়তে আছে সে কি আমার উম্মত নয়। এক জাড়ুদার মহিলা, খালা মহিলা, আফ্রিকান মহিলা, জাড়ুদার। তো প্রায় সময় আল্লাহ নবীর নজরও বাসত, দেখতা যে এই মহিলা জাড়ু দিতরা। একদিন আল্লাহ নবী জিকাইলা যে এই বেটির এখন দেখি না, বিষয় কিতা আমরা জিকাই না একটা একটা যে দেখি না এখন কারণ কিতা। ইয়া রাসূল তাই মারা গেছে।
হুজুর রহমান মারা গেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার তকলিফ হইব বিবেচনা আপনার আর কইছি না, আমরা দফন করে দিচ্ছি জমজা। রাসূলুল্লাহ ফরমাইন সে কি আমার উম্মত নয়? সুবহানাল্লাহ। তার কবর খান্দাত আমার লইয়া যাও। আল্লাহ নবী কবরের উপরে দাঁড়াইয়া আবার জানাজা আদায় করছেন, তার লাগে দোয়া করছেন। সুবহানাল্লাহ হইতা না? সে আল্লাহর নাম। এই যে চরিত্র যেটা, মাধুর্য যেটা, মানুষের গুরুত্ব দেওয়া, মানুষের সান্ত্বনা দেওয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা। আজকেও হাদিস শরীফ পড়লাম যে আল্লাহর নবীও ফরমাইছেন যে মানুষের দয়া করে না সে আল্লাহর দয়া পায় না। পুনরে হয়তো যে মুমিনকে দয়া করছে না সে আল্লাহর দয়া পাইত না। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। এই যে শাহজালাল সাহেবের নাম আজকে 700 বছর থেকে মিটাইতে পারে না, বম ব্লাস্ট করেও মিটাইতে পারে না। শাহজালাল সাহেবের অতি নিকটে আলিয়া মাঠো মহফিল করিও শাহজালালের নাম মিটাইতে পারে না। যত বিরোধিতা করে শাহজালালের শুহরতে আল্লাহ আরো বাড়াইয়া দিয়েছে। আর যে কেউ বিরোধিতা করে এগুলো আরো জলিল হয়। কথা আছেন না? আছে না? কারণটা কিতা? এরার মাঝে আল্লাহ চারিত্রিক মাধুর্যতা দিয়েছিলেন। শাহজালাল সাহেব খেয়ে আল্লাহ নবী সৌমে ওসাল করতা। সৌমে ওসাল হইল গিয়া 10 দিনে এক রোজা আল্লাহ নবী রাখতা। হোকা সুবহানাল্লাহ। 10 দিন পরে ইফতার। দেখা দেখি সাহাবায়ে কেরামেও ধরা শুরু করলাম। আর সাহাবায়ে কেরাম তো আপনার আমার লেখান আসলাম না, এরা আল্লাহরে ডরাইতা, সওয়াবরে তালাশ করতা, নেকিরে গুরুত্ব দিতা, আল্লাহ নবীর পদাঙ্ক অনুসরণ করতা। এরা কোনো জিনিসও কার্পণ্য করত। যখন যে কথা আল্লাহ নবী হইতে এটারে তারা গ্রহণ করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি সাহাবায়ে কেরামও রোজা ধরা শুরু করে দিল। এখন দেখা যায় বুকে পিয়াসে অনেকেরও পালাই দিস। পালাইবার কথা না হোক কাছে 10 দিন পারবা নি একজন মানুষের রোজা রাখতে। ও রসুল্লাহ ফরমাইল যে শেষ হয়েছে তোমাদের আমার এখন রোজা রাখতে। আইয়ুকুম মিসলি, তুমি খে আমার লাখান হয়ে গেছো। ইউতমুনি রব্বি ও ইসকিনি, আমারে আমার আল্লাহ খাওয়াইন এবং পান করাইন। সুবহানাল্লাহ। এই সৌমে ওসালর ইতিহাস দেখলে বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতা তান সফরনামার মাঝে উল্লেখ করছেন যে আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাক্ষাতে যখন গেলাম দেখলাম যে তাই রোজা পালন করেন, 10 দিন পরে গিয়ে বকরির দুধ দিয়ে ইফতার করেন। এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওফাত হয়েছে কোন অবস্থায় জানেন না। আগে কই লিছেন যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। সুবহানাল্লাহ। আমি দুনিয়ার থেকে যাই মরিয়া। অথচ কোরআন শরীফে কয় যে মৌতের খবর কেউ হইতে পারে। কিন্তু আমরা আকিদা আহলে সুন্নতের আকিদাই লাগে আল্লাহ করে জানাই দিলে কোনো বাফর ক্ষমতা নাই তাকে আটকাইবার। আল্লাহ যদি জানাই দিলেন তাকে আটকাইতে পারবা নি? আল্লাহ চাইলে পারে না? পারে না। এবং জোহরের নমাজের শেষ সিজদারত অবস্থায় আল্লাহর ওলি হযরত শাহজালাল রহমতুল্লাহ জানডে আল্লাহ কবজ করাইছে। এই যে মারা যাইবা দুনিয়া থেকে বিদায় যাবে এই কথা তাই না আগে কইস। শুধু তাই না, আরো বহুত অলি হল আছেন যারা দুনিয়া থেকে যাইবার আগে সিগন্যাল দিলেস। একজন ইমানদারের দিলের মাঝে একটা ইতমেনা নৌকা হায়ুতাশক সৃষ্টি হয়ে যায় যে আমি আর দুনিয়াত বাঁচতাম না। কারণ আল্লাহ ইমানদাররে দুনিয়ার থেকে নেওয়ার সময় হইয়া নেই, জানাইয়া নেই। সুবহানাল্লাহ। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি প্রায় 60 মর্তবা তাই হজ পালন করছে। একবার হজ হওয়ার সময় তার সঙ্গী সাথী হলো রে কইলা তুমি দেন উড়ালো, কুদালো, বেলছালো, আপনার কাপড় লগেলো, বকা রইল। আরও জোরে 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 কিছুক্ষণ পরে তাই দুনিয়ার তাকিয়া বিদায় হয়ে গেলা। আর ঠিকই ও সমস্ত সরঞ্জাম দিয়ে তাদের দফন খাফন করে অলি খেয়ে বলতে আল্লাহ আল্লাহ রসুলের এসকো মহাব্বত যাই ডুবিছেন।
রসুল্লাহর দামনও যাইন যত বেশি শক্তিশালীভাবে ধরতে পারছেন তাই দুনিয়ার তত বড় অলি হয়েছে। ওয়েস্টকর্নি উম্মতের মাঝে সব থেকে বড় আশিক হইছেন। ওয়েস্টকর্নি কিতা কোনো পাগল কোনো বন্ড আসলা নেই। ওয়েস্টকর্নি খেয়া আসলা বলতে ওয়েস্টকর্নির জীবনের ইতিহাস দেখোকা টানতে বাচ্চা ইটাই তো পাগল হইয়া তাই সহ্য করতে। বড় পাথর দিয়ে যখন ইটানি শুরু করতো তখন তাই ফিরিয়া কইতে ভাই বড় পাথর দিয়ে আমারে মারিও না। তো দেখনেওয়ালা হলে কইলা যে বুঝছি তুমি পাগল হইলে তোমার আসল ঠিক আছে। বড় পাথরে দুঃখ পাইলা বলতে না রক্ত বাড়াই যায়। রক্ত বাড়াইলে করি কিতে হইলে তো আমার ওজন নষ্ট হয়ে যায় জুড়ে হোক সুবহান। তার অর্থ হইল গিয়া যে নাঙ্গা মাথা নাঙ্গা সর নাঙ্গা পাও, যদিও তাই দেখতে ফকির বেশে আসলা কিন্তু আল্লাহর নবীর তাবেদার ওলা আসলা রক তাই অজুর অবস্থায় থাক তান ই ফজিলতর রহস্য গীতা যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইছেন যে এক হইল কি এশকে নবী রসুল্লাহর ইলা বড় আশিক কম আসলা। আর 2 নম্বর হইল কি তার মার দোয়ায় তান আল্লাহ অত্যন্ত বড় দরজা দান করছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ তশরিফ নিছেন তখন জান্নাত দেখাত গেছে। জান্নাতের বহুত ঘটনা আছে। এক ঘটনা হইল কি যে আল্লাহ নবী ফরমাইন যে আমি বিলাল তুমি এমন কি কাম করছো জান্নাতও বুঝলাম তোমার পাওয়ার শব্দ আমার আগে আগে চলতে আসছে। পুনরায় আছে বিলালের জবাব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার হুকুমত তাবেদারি করি, তো আমার এক অভ্যাস হইল গিয়ে আমি সবসময় অজু অবস্থায় থাকি, যখন অজু ছুটি যায় আবার অজু করি নাই, আর যখন অজু করি তখন তাহিয়াতুল অজু 2 রাকাত নফল নামাজ আদায়। এই গেল বিলালের অবস্থা। আল্লাহ নবী বেহেশত সফররত অবস্থায় আল্লাহ নবী শুনুন যে বেহেশতর সাউন্ড বক্স কুরআন তিলাওয়াত বাজে। এই সাহাবীর নাম হইল ভুলে গেছি, ইয়াদ হইতে কইমু, জনৈক সাহাবী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি তাজ্জুব হইয়া কইন যে ভাই জিবরিল বেহেশত কুরআন তিলাওয়াত শুনি ই তো আমার অমুকর তিলাওয়াত অর্থাৎ এক সাহাবীর তিলাওয়াত। এন্ডে তো আমি মদিনাত রাখি আইছে কিন্তু মদিনাত এন আওয়াজই জন্য তো আইল গেল দিয়া রাসূলুল্লাহ তাই যখন দুনিয়ার থেকে তিলাওয়াত করেন তার আওয়াজ রে আল্লাহ আমরা রে হুনাইন আল্লাহর জন্নতর সাউন্ড বক্স বাজানিল। আল্লাহ নবী জিকাইন যে জিবরিল এন ই মর্তবা খিলা হাসিল দিয়া রাসূলুল্লাহ মার খেদমতর ফসল। ও ভাই মা বাপরে ফাইলেই নিয়ামতরে কদরদানি করেন যান। মাও আল্লাহ গিয়া পরেজগার হইতে হইব রোজাদার হইতে হইব এলা কোনো শর্ত নাই। মা শাসিন্তর মাঝে আমলও বেশম আছে না, আপনি এটা চিন্তা করেন না শাসি লেখান যদি আমার মা হইতা মার কোনো ফজিলত আল্লাহ গিয়া বাড়তি আমলের প্রয়োজন নাই। ইমানদার হইলেও আপনি যে জন্ম নিয়েছেন ও ফজিলতর কারণেও তাই মা বনে গেছে। আপনারা যে জন্ম দিয়েছেন ওটার লাগিও তাই মা বনে গেছে। এর লাগে মা বাপরে দুঃখ দেন না যান, হাজারো প্রচেষ্টা করুক আল্লাহরে রাজি করা সম্ভব হইত না। অন্যায়ভাবে যদি কোনো মা বাপে আপনারে ভুল বুঝেন এটারে আপনি মানিয়া নিতে থাকেন। হ্যাঁ যদি কুফরির দিকে আহ্বান করেন সেটা আপনি মানতাম, আল্লাহর বিরুদ্ধে দিয়ে আপনারা দাঁড় করাইতে চান সেটা আপনি মানতাম। কিন্তু আপনার সামনে দিয়ে যখন অমুসলমান মা বাপ হয় আপনি যথাযথ সন্তানের লোকের সদ্ব্যবহার করতে, এটা আল্লাহর নবীর নির্দেশ। বুঝাইছেন এই বিষয়টা কিনা? মা বাপ অমুসলমান হইলেও মা বাপর হক যায় না, মা বাপর প্রাপ্যতা থাকি যায়। কিন্তু আল্লাহর বিরুদ্ধাচরণের হুকুম থাকলে এটার আপনি মান্য করতে হবে। কিয়ামত খিলা আইব কিন্তু মা বাপর লোকে মা বাপর মন তুলা দিয়া মা বাপর নাফরমানি দিয়ে কিয়ামত আইব। আজকের দিনে ঘরে ঘরে বাচ্চা ইন্তর যে দুর্ভিক্ষ দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মা বাপর প্রতি আদব কমে গেছে, মান্যতা কমে গেছে, অবাধ্যতা বাড়ি গেছে। কথা আসানি না আসানি? মোবাইলের গুরুত্ব তার কাছে বেশি। মা বাপরে দমক দিব কইব যাও ইন থেকে হরি আমি আমার মোবাইল দেখি। এক মোবাইলে মা বাপ থাকি বাচ্চান ছিনিয়ে আনিস।
এক মোবাইলে ফজরের নামাজ ছিনাইয়া নিয়েছে, এক মোবাইলে মানুষের বেয়াদব বানাইছে, এক মোবাইলে মানুষের জিম্মাদারি বাড়াইয়া দিলেছ। খুব সাবধান। আল্লাহরে খুশি রাজি করবার লাগে দুনিয়াতে আমরা আইছি। এই দুনিয়া আমরা শেষ মঞ্জিল নাই, আমরা সামনে আরো মঞ্জিল আছে। মৃত্যুর পরে যদি মানুষ অসাড় হয়ে যেত, চেতনাহীন হইত, তাইলে তার সাজার জেজার কোনো দরকার আছিল না, সে তো বেপরোয়া থাকতে পারত। মৃত্যুর পরে মানুষ নিস্তব্ধ হয় না, মানুষ নিরাশ হয় না। মৌত একটা আচমকা বিষয়, মৌতে মানুষের জাটকা দিব, মৌত স্থায়ী নেয়, মৌত চলে যাবে। মৌতের মাধ্যমে মানুষ আরো জগতে পৌঁছে যাবে, সেটার নাম হইল আলমে বরজাখ, সেটার নাম আলম। মৌত গিয়ার্স শেষ, মৌতে আপনার স্থানান্তর করে দিলে শেষ। ও যে আমরা জিয়ারত করি, আল্লাহ জেজা দেখো আমার বাবারে জিয়ারত মিটাইবার লাগিয়ে দেশ বহুত চেষ্টা করা হয়েছে। ফুলতলি সাহেব মোকাবিলা করি জিয়ারতকে কায়েম রাখছেন, কথা আসারই না আসার। কোরআন শরীফের হরফ বদলাইবার চেষ্টা করা হয়েছে, ফুলতলি সাহেব মোকাবিলা করছেন। এটা মুরব্বী সাহেব বলে আসুন না, ও আছে। ও যে জিয়ারত আমরা করি, যে কোনো কবরস্থানে গিয়ে আপনি জিয়ারত করোকা, আল্লাহ নবী ফরমাইন জিয়ারতকারীর সালাম কবরবাসী হুনইন সিনইন সালামর জবাব দান করে। এটুকু এহসাস, এটুকু অনুভূতি আল্লাহ পাকে মানুষের দান। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ শান হইল গিয়া আপনার মা বাপরে দূর থেকে সালাম দিলে তেন হুনতা না, কবরের খান্দাত গিয়া সালাম দিতে হইব। আত্মীয় স্বজনকে কবরের খান্দাত গিয়া সালাম দিতে হইব। এটার নাম হল জিয়ারত। ও গাইটার নাম কিতা? জিয়ারত। এরপরে আপনি কিছু পড়িয়া সব বসাইলে, এটা হইল সবের সানি। আজকে অনবইয়া শাহজালাল সাবর যে সব আমরা বসাইয়া সব রসানি করি, এটা আল্লাহ পৌঁছাই দেওয়াইব। কিন্তু অন্তকে যে সালাম দেয় শাহজালাল সাহেব, এইটা পৌঁছতো। আল্লাহ নবীর শান হইল গিয়া ও বুলন্দি শান, যে কোনো উম্মতে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আল্লাহ নবীর যদি সালাম আরজ করে, এই সালাম শুধু যাইতো না, আল্লাহ নবী হন মায়রুদাতু না আলাইয়া, এই ব্যক্তির ডাটা পরিচয় সহ, আমার উম্মতের পরিচয় সহ আমার কাছে সালাম যাবে। এটা রাসূলুল্লাহ গিয়া খাস। এর লাগিয়ে আমরা দুরুদ সালাম পড়ি না নি আমরা। আল্লাহ আমরা তৌফিক দিতা। 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে পড়তা, হালাল রুজির মাঝে সীমাবদ্ধ থাকতা, সন্তুষ্ট থাকতা। মা বাপ দুনিয়ার থাকলে খুশ রাখতা, দুনিয়াতেই গেলে গিয়েও খুশ রাখা যায়। মা বাপর আত্মীয় স্বজন, মা বাপর দুস্থ আহবাবর লগে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে মা বাপর রুহরে আল্লাহ সন্তানের উপরে সন্তুষ্ট করা যাবে। মা মরি গেছেন, খালা আছেন, খালার লগে সদ্ব্যবহার করুক। চাচি আছেন, চাচির লগে সদ্ব্যবহার করুক। বাপ মরি গেছেন, চাচার লগে সদ্ব্যবহার করুক। বাপর দুস্থ বন্ধুর লগে সদ্ব্যবহার করুক। বাপে মায়া করতে ইলে মানুষের আপনি মায়া করতা। এরপরে শিলা রহমি আছে, মা বাপর সম্পর্কিত মানুষের লগে সম্পর্করে জিয়াইয়া রাখতা। কেন বলতে এই সম্পর্কের দিনে আপনি খাটি লাইন, আপনি একেবারে সারা দিনেরাই তো দিয়ে চিল্লাত বইতে হন গিয়ে, আপনার কোনো ফায়দা হইতো নাই। আপনার আমল দিয়ে আপনি উদ্ধার হইতে পারতেন। আল্লাহ দেওয়া একটা ফরজ বিধান দিয়ে আপনি তরক করছেন, এটাই লগিয়া সিলায় রাহমে হোক। এটার নাম কিটা? সিলায় রাহ। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্কে খাটি খাটি রাখছে, এই মানুষ কখনো বেহেশতে দাখিল হইতে পারবে না। সাবধান। আমরা বহুত ভুল ভ্রান্তি আছে যেগুলো আমরা ডুবাইবার সম্ভাবনা আছে। আল্লাহ আমরা হেদায়ত নসিব করুক সবে ওকা আমিন। বাচ্চাইন্তর প্রতি যত্নশীল থাকবা, বাচ্চাইন্তরে হাইজেক করার, বাচ্চাইন্তরে নেট দুনিয়ায় নের গিয়া, বাচ্চাইন্তরে বাতিলে নের গিয়া, বাচ্চাইন্তরে বেয়াদব বানানি হয়ে যার, বাচ্চাইন্তরে মা বাপ বিদ্বেষী করাও, নানান ধরনের প্রযুক্তিগত যে গজব আমরা উঠে আইছে, এটা আমরা বাচ্চাইন্দ্রে আমরা কুল থেকে নের গিয়ে সিনাইয়া নের গিয়ে। আমার বড় হয়েছে সবসময় দোয়াত করেন, আল্লাহ মা বাবার হারানো সন্তানদেরকে মা বাবার কুলে ফিরাইয়া দেও। চিন্তা করলাম যে হারানোর সংবাদ ফুলতলিত আয়, মাঝে মধ্যে মানুষে গিয়া কোন যে সাব আমার বাচ্চাটা হারিয়ে গেছে, আমার সন্তান হারিয়ে গেছে, মরি গেছে, ইত্যাদি।
বড় সাহেব সবসময় দোয়া করে। এই দোয়ার অর্থ বুঝলাম যে আল্লাহ যা সমস্ত মা বাপর অন্তর থেকে বাচ্চান্তরে জুদা করাওয়ার এই বাচ্চান্তরে আবার ফিরত মা বাপর কুলো দাও। আর যারা ছোটো ভাই নাচো চেষ্টা করবায় মা বাপর কাছে সন্তান তুল্য ইয়া সারা জীবন থাকার, মা বাপর দোয়া লইবার, মা বাপর খিদমত করে জীবনটা দৈন্য করবার আল্লাহ আমরা তৌফিক দান করুক সবে আমিন। এই প্রতিষ্ঠান দরসগাহ হলে আল্লাহ কায়েম রাখতার সবে সহযোগিতা করুন। যেন দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি আর ফারিয়ার না, আমি সকাল 10টা থেকে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ইয়া আল্লাহ আমরা এই মাহফিল তুমি কবুল ফরমাও। আল্লাহ আমরা বড় আশা করি তোমার মায়ার মানুষের মোহাব্বত লইয়া বইছি মৌলা, এই মোহাব্বতরে তুমি কবুল ফরমাও। দুনিয়াতে তোমার নেক বন্দা হলোর সঙ্গী আমরা বানাইয়া রাখিও, আসরের ময়দানও তোমার নেক বন্দা হল থেকে আমরা জুদা করিও না ইয়া আল্লাহ। আল্লাহ দুনিয়াদার দুষ্ট চক্র মানুষ থেকে আমরা হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। আমরা দিনদারি নসিব করি দাও, ভালো চিন্তা লইয়া বালা খামো আমরা সামিল থাকবার তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যার যত মুশকিলাত আছে তুমি আসান করে দাও। কলবি জিসমি জাহিরি বাতিনি যত বেমার আছে শিফা নাইয়ত ফরমাও আল্লাহ। খাস করে আওলাদের পরিশানি থেকে মা বাপ হলের হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। আমরার বাচ্চাইন্তরে তুমি হেদায়তের উপরে সাবিত কদম রাখো। আমরার বাচ্চাইন্তরে কিনারা লাগাইবার তৌফিক দান করে দাও। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا الله। আল্লাহ হাজার মাস সজ্জাজিন হল তোমার হারমাইনের সফর রানা করছেন মাওলা। আল্লাহ তামাম রে হজ্জে মবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও আল্লাহ। তার দুয়াতে আমরা শামিল হত ইয়া আল্লাহ। আমরা বারবার হারমাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব ফরমাও আল্লাহ। আমরা গৌরবলরে হেফাজত ফরমাও, আবাদ করি দেও আল্লাহ। আমরা জাহির বাতিন দে ইসলাহ করি দাও, মনোবর করি দাও। اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا. اللهم احفظنا من كل فتنة الدنيا وعذاب الآخرة. الله خير حافظا وهو أرحم الراحمين. الله إيماني كنا فريقة أمر فلاينا مولا ইয়া আল্লাহ। আমরা ইমান উপরে সাবিত কদম রাখিও। আমরা রুজি রুটির মাঝে বরকত এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। গোলাম হলরে তোমার দ্বারের বিকারি বানাইয়া রাখিও। ফরের দ্বারা আমরা ঋণীয় না মাওলা। কঠিন বেমার দিয়ে আমরা ডাক্তারের হামলা করিও না আল্লাহ। আমরা তনে মনে তো বেমার এসে শিফা নাইয়ত ফরমাও। বহুত মুরব্বী সাহেব হল আসেন হায়াতে তৈবা সেহতে কামনা আল্লাহ। আজকের মাহফিলের খাতির আত্রাফর মুর্দগান হলরে মাফ করি দাও। আমরা হাজরিন দাও যারার মাই বাবা দুনিয়াতেই গেছেন গিয়ে আল্লাহ গরিকের রহমত ফরমাও। আত্মীয় স্বজন খেস আখরি বাজারা দুনিয়াতেই গেছেন গিয়ে গরিকের রহমত ফরমাও আল্লাহ। আজকের মাহফিল খানের শুরু থেকে শেষ পর্যন্ত কবুল ফরমাও। আপনার অলি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলী খবর মাঝে সব পৌঁছাই দাও। তার সঙ্গী সাথী হলোর দরজাত্রে বলন করি দাও ইয়া আল্লাহ। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলী রুহানি ফয়েজ আমরা নসিব ফরমাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.